দখল শব্দটার ক্ষেত্রে যদি বলি, সেটা হলো যে আমরা যেটা জানতে পেরেছি যে এই আশ্রমের পরিচালনার দায়িত্বে ছিল মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে একটি মেয়ে। তো ইতিপূর্বে মিডিয়া কর্মীদের বরাতেই বা আমরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদরে কাজ করছি, আমরা জেনেছি যে বিভিন্ন সময়ে একটু লাইমলাইটে আসার জন্য সে বিভিন্ন রকমের কার্যক্রম গ্রহণ করেছে, যেটাতে আমরা অনেক সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি। তো সেটার অংশ হিসেবেই সে হয়তো এখানে এসেছিল। আমরা এখনও পর্যন্ত নির্দিষ্ট সোর্স থেকে যাচাই করতে পারি নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা দায়িত্ববান তারা তদন্ত করলে বের করতে পারবে যে আসলে মোটিভ কী ছিল। প্রাথমিকভাবে বলা হয়েছে যে যেহেতু ছাত্র সমন্বয়ক পরিচয়ে যারা রয়েছে, যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বা এখন একটা ফর্মাল তাদের সেট আপ কমিটি হয়েছে, সেই কমিটির দায়িত্বশীলরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছে যে দখল, চাঁদাবাজি বা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যে বিভিন্ন সামাজিক যে অপরাধ আছে সেটার সাথে তাদের সংশ্লিষ্টতা নয়। এবং টাঙ্গাইল সদরে যদি বিশেষত কেউ এই ধরনের কাজে জড়িত হয় সেটার দায় তারা নিবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা বলতে প্রাথমিকভাবে আমরা যেটা করেছি, আমরা সতর্ক করেছি। অপরাধ করুক না করুক সেটা আইন আছে, দেশের আইন ব্যবস্থা আছে, প্রশাসন আছে, সেই অনুযায়ী তাদের ব্যবস্থাটা হবে। কিন্তু আসলে একটা লোক একটা অপরাধ করলো দেখে টোটাল ফ্যামিলিকে আসলে হ্যারাসমেন্ট করা বা টোটাল একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, এটা তো কোনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে না। তাহলে তো আজকে কালকে আপনার নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই। আমরা তো আসলে এই আন্দোলনের সমর্থন কেন করেছি যে আমরা একটা নিরাপদ পরিবেশ, নিরাপদ দেশ চাই। সেক্ষেত্রে এখন মনে করেন যে যদি সেই আমার পাশের বাড়ির লোকই নিরাপদ না থাকে, আমার পাশের বাড়ির লোকই হ্যারাসমেন্টের শিকার হয়, যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, সেই আমি দাবি করি। কিন্তু সবারই যদি হলাম যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা তো আসলে গ্রহণযোগ্য না। কারো বাড়ি দখল করা, কারো সম্পত্তি লুট করা, এটা তো আসলে গ্রহণযোগ্য কোনো ওয়ে হতে পারে না। আমরা এলাকাবাসীর সবাই আজকে একত্রিত হয়েছি এখানে, যে এই অমানবিক একটা কাজ, পাগল সব ধরে নিয়ে এখানে রাখা, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কোনো দেখার লোক নাই, এবং এটা কে রেসপন্সিবিলিটি নিয়ে এখানে রেখে গেছে তাদেরও দেখি না আমরা। তো আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। এই জিনিসটা যাতে আমাদের আর ভবিষ্যতে আমাদের টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের বাইরেও যারা আছে এরকম জিনিসটা যাতে না হয়। কারোর শাস্তি হলে সেটা প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। আমরা কেন হাতে নেব আইন? আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না। আমরা তো একটা সভ্য সমাজে বাস করি। এখন আর যেটা হয়েছে যে এইভাবে পাড়ার ভিতরে এত রাত্রে নামাজের পরে আমরা সবাই একত্রে এখানে উপস্থিত। আমরা আশা করব যে প্রশাসন যাতে এইটার একটা সুব্যবস্থা নেন।